সুবল সখা বলছে, শোন এক কাজ কর, যদি তুই রাধারানীকে দেখতে চাস, বাঁশি তো বাজিয়েছিস, অর্থাৎ তাকে জানানো হয়ে গেছে। আর যদি রাধাকে দেখতে চাস তাহলে এক কাজ কর, যিনি যোগাযোগকারিণী মা যোগমায়া যোগেশ্বরী, দেরি না করে তাকে স্মরণ কর। নিতাই গৌর হরি বল। মা যোগমায়াকে স্মরণ কর, মাই হয়তো পারবে তোর বাঞ্ছা পূর্ণ করতে। যোগমায়া যোগেশ্বরী লীলার সহায়কারিণী মা পূর্ণমাসী যোগমায়া। মা যোগমায়া বিলম্ব না করে তিনি সদা সর্বদাই তো গোবিন্দের লীলার যোগাযোগ ঘটান মা। হ্যাঁ, তা গোবিন্দ লীলাকে পরিপূর্ণ করার জন্য আজ তিনি বিলম্ব না করে গোবিন্দের নিকটে এসে উপস্থিত হলেন। বলো প্রভু, আজ আবার তোমার মনের কি বাঞ্ছা? মা, তুমি আমার রাধারানীকে এনে দেখাও। বলছি, সর্বনাশ, থাকি আনা কি যেমন তেমন ব্যাপার, এই অসময় তাও, হ্যাঁ কী করে আনবো তাকে? তাহলে এক কাজ করো, তাহলে একটা না একটা তো ছলনার আশ্রয় নিতেই হবে। কি করা যায়? তুমি এক কাজ করো, পথের ধারে তুমি দানি সেজে দাঁড়াও, আর আমি দেখি ছলে বলে রাধারানীকে ঘর থেকে আনা যায় কিনা। নিতাই গৌর হরি বল। মা কি করলেন? গোবিন্দকে দানি সাজিয়ে দাঁড় করালেন। দেখুন মা, দান কিন্তু অনেক রকমের আছে, রক্তদান, বস্ত্রদান আছে না, অন্নদান। শাস্ত্রে 3 রকম দানের কথা বললেন, তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। এখন তামসিক দানটা কেমন একটু মন দিয়ে শুনবেন। দান তো সবাই কম বেশি করা হয়। অনেকে দেখবেন দান করে প্রিয় বস্তুটা কাউকে দিয়ে দেয়, এটা দান। আবার অনেকে আছে যেটা ফেলে রেখেছে ঘরের কোণে, প্রয়োজন নেই, সেটা কাউকে দিয়ে দেয়, সেটা একটা দান, ওটা কোনো দানের মধ্যে পড়ে না। তা তামসিক দানটা কেমন? আপনার কর্ম করে দিল আপনার বন্ধু, খুশি হয়ে আপনি 500 টাকা 1000 টাকা দিলেন। দান কি? হ্যাঁ রে ভাই, তোর কাজ করে দেবো, তুই আমাকে খাওয়াবি তো। মানে আমি আর ভেঙে বলছি না, বুঝে নিন, এটাও একটা দান। হ্যাঁ, রাধে রাধে, এটাও দান। দেওয়া মানেই দান, দান করছে, কিন্তু দান করছে অসৎ কাজে। হ্যাঁ, তা যিনি দিচ্ছেন এবং যিনি নিচ্ছেন উভয়ের সমান অপরাধ। রাজসিক দানটা কেমন? মনে করুন হরিবাসরে কিছু টাকা ডোনেশন করলো যার আছে, দান করে তার ভিতরে একটা অহংকার কাজ করেনি। তাই গৌর হরি, আমি এত দিয়েছি, 50 লাখ টাকা দিয়েছি, 50,000 টাকা দিয়েছি, আমি যখন যাব বড় চেয়ারটা আমাকে দেবে। এই যে যশ খ্যাতি পাওয়ার আশা, এটাকে বলা হয় রাজসিক দান। আমার নামটা বারবার মাইকে ঘোষণা করবে। দেখবেন অনেকে আছে বলে, দিদি 500 টাকা দিচ্ছি, আমার নামটা একটু বলে দিন না। নিতাই গৌর হরি। তার মানে কি? দিচ্ছি কার জন্য? ভগবানের জন্য। ভগবানকে দিচ্ছি, ভগবান জানতে পারছে, তাতে আমার প্রয়োজন নেই, মানুষ যেন জানতে পারে আমি দিয়েছি। তার মানে জগৎ জীবকে দেখানোর জন্য দান। এ দান কিন্তু বৃথা। আবার অনেকে লাখ লাখ টাকা দান করছে, কিন্তু নিজেকে লুকিয়ে রেখেছে। কেন? তুমি আমায় দিয়েছো প্রভু, আমি তোমায় দিলাম, শুধু তোমার কাছে একটা নিবেদন, যেন তোমার সেবাই লাগে। হরি বল, হরি বল। তোমার দান ভগবান গ্রহণ করতেও পারে, নাও পারে, দিতে জানতে হবে, তবে তো গ্রহণ করবে। আমরা দিতেই জানি না। হরি বল। তা এটাকে বলা হয় রাজসিক দান। বাড়িতে যদি দেখা গেল 200-500 বৈষ্ণব সেবা হলো, তার পিছনে উদ্দেশ্য থাকবে। উদ্দেশ্য যদি সফল না হয়, পরে গিয়ে আফসোস করে, কি করে ফেললাম, এতগুলো টাকা নষ্ট হয়ে গেল, কাজের কাজ কিছু হলো না। নিতাই গৌর হরি বল। এটাকে বলা হয় রাজসিক দান। সাত্ত্বিক দান, আপনার 10 টাকা আছে, 100 টাকা আছে, সেটাই দান করুন। ভগবান আপনাকে বলেনি আমাকে অমৃত খাওয়াতে হবে, আমাকে রাজভোগ দিতে হবে। তোমার যেমন আছে তুমি তেমনটাই দাও না, ভগবান তাতেই খুশি। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তুমি যদি ভগবানের সেবা দাও, ভগবান তাতেই সন্তুষ্ট। ভগবান ভক্তের দান বড় ভালোবাসে। তবে ভাববেন না আমার তো কিছু নেই, আমি কি করে ভগবানকে সেবা দেব। যেমনটা আছে, এটাকে বলে সাত্ত্বিক দান। সঠিক পাত্রে দান করতে হবে, অপাত্রে দান করলে হবে না। সঠিক পাত্রে দান করতে হবে। সঠিক পাত্রে ভগবানের সেবার তরে, বৈষ্ণব সেবার তরে দান করো, এটা হচ্ছে সাত্ত্বিক দান। এবং দানের সাথে তোমাকে প্রভুর চরণে নতমস্তকে জানাতে হবে। রাধারানী যেমন সর্বদাই বলতেন, হে প্রভু, হে আহা বধূ, আমি আলাভোলা গোয়ালিনী পশরা, আমি জানি না কেমন করে কৃষ্ণ সেবা দিতে হয়, তোমার কাছে আমার নিবেদন, তুমি নিজ গুণে কৃষ্ণ সেবাইলে গণিতাই গৌর হরি বল, হরি। দানের সাথে সাথে প্রভুর চরণে নিজের আত্মনিবেদন করো, জানাও, হে প্রভু, তুমি আমাকে যা দিয়েছো আমি তাই দিয়েছি, যেন আমার এই দান তোমার সেবাই লাগে। সত্যি খুব ভালো লাগে এমন সাধুগুরু বৈষ্ণবকে এত সুন্দরভাবে, এত সুন্দর একটি আসরে দাঁড়িয়ে আপনাদের ভালোবাসার টানে আজ যে দাঁড়িয়ে আমি যতটুকু সম্ভব, জানি না তো আপনাদের আশীর্বাদ আছে হয়তো, তাই দুটো কৃষ্ণ কথা বলতে পারি। এটা আমার অনেক বড় পাওয়া, পরম পাওয়া। তাই
সময়ের সাথেই তো আমাদের চলতে হয়। সময়, বাবা বলেছেন, বাবার শ্রীমুখের বাণী, সময়ের অধীনে আমরা, আমাদের অধীনে সময় নয়। সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হয়। কিন্তু কার হাতে কতটুকু সময় আছে আমরা জানি না। যিনি ভাগ্যে শ্বাস প্রশ্বাসের সংখ্যা আমাদের ভাগ্যে লিখে রেখেছে, যে কটা শ্বাস কটা নিঃশ্বাস প্রশ্বাস আমাদের ভাগ্যে আছে, তিনিই জানেন, আমরা তো জানি না। তো যতটুকু সময় আমরা ধরাতে পরমাত্মারূপে হৃদয় মন্দিরে এই দেহর, এই যে দেহটা, এটা তো একটা দেহ, পঞ্চভূতে গঠিত দেহ, এটা প্রকৃতির সৃষ্টি। এই দেহটা প্রকৃতি যেমন দিয়েছে তেমন প্রকৃতি আবার কেড়েও নেবে। তার মধ্যে আমি বিরাজ করছি, আমি অর্থাৎ আত্মা, পরমাত্মা, সেটা আছে বলেই হয়তো আমরা এখনো কথা বলতে পারছি। তাই যত সময় আছে জানবেন, মনুষ্যকুলে জনম পাওয়া দুর্লভ মানব জনম, ধন্য জনম। এমন সুন্দর কৃষ্ণ ভজনের জনম, বলবার শক্তি, দেখবার নয়ন, সেবা দেওয়ার দুটি হাত, এই যে অনেক বড় পাওয়া। একদিন দুদিনের সাধনা নয় মা, 365 দিন পড়াশুনো করলে 2 ঘন্টা কি 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার সময় পাওয়া যায়, তাই না? আর আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করে তারপরে 100 বছর পরমায়ু পেয়েছি, তাও হয়তো বাঁচব না। তাহলে সময় খুবই কম। রাজা পরীক্ষিত জানতেন আমার এখনো 7 দিন সময় আছে, আমরা সেটুকুও বলতে পারবো না। তাই সময় গেলে পাওয়া যায় না, সময় তার মতো চলে যায়। আমরা বলি না মা, যে এই যে লকডাউন চলে গেল, বা যে কোনো সময় দেখবেন অনেকে বলে বসে যে সময় মোটে কাটছে না রে ভাই, বলে না সময় মোটে কাটছে না। কিন্তু জেনে রাখবেন, সময় নিশ্চয়ই কেটে যাচ্ছে। সময় কারোর জন্য বসে নেই, সময় ঠিক চলে যাচ্ছে। আমরা সময়টাকে হেলাই নষ্ট করছি, তাই গৌর হরি বল। তাই সময়ের মধ্যে দিয়ে, সংসারে কিতাব জ্বালার মধ্যে দিয়ে আমাদের নিজস্ব কিছু কাজ আছে। যে কথা বলে এসেছিলাম সে কর্ম তো করতে পারছি না, কিতাব জ্বালার মধ্যে দিয়ে কর্ম করা হচ্ছে না। তো মহাজন বলছেন বেশ, তাতেও দুঃখ নেই, তুমি সারাদিন তোমার কর্মের মধ্যে ব্যস্ত, সুখে থাকবো, ভালো থাকবো, তার জন্য হানাহানি, মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব, ঝগড়া চলছে বাবা সারা জীবন ধরে। দেখছেন তো বর্তমানে কতক্ষণে এটা নেব, সেটা নেব, ওটা আমার, ওটা আমার, সেটা আমার, আমার আমার করে মারামারি করতে করতে শেষ জীবনটা কোথায় যে কার গতি হচ্ছে সে আর বলে কথায় কাজ নেই, সবাই আপনারা জানেন। তা আমার আমার করে লাভ নেই। তুমি জেনে রাখো, তোমার বলতে কিচ্ছু নেই। তোমার বলতে এই দেহটাও তোমার নয়, কিচ্ছু নেই তোমার। এটা তার সৃষ্টি, যিনি সৃষ্টি করেছেন এই ধরাকে, তিনিই মালিক। আমরা শুধুমাত্র কর্মচারী, ম্যানেজারই করছি, কিচ্ছু নেই আমাদের। যেতে হবে শুধু কর্মের ফলটুকু নিয়ে। খালি হাতে কেউ যাব না আমরা। অনেকে বলে না এসেছি খালি হাতে, যাব খালি হাতে না। খালি হাতে কেউ আসিও নি, খালি হাতে যাবও না। কি নিয়ে যাব? তোমার কর্ম অনুযায়ী যে ফল। এসেছিলাম যখন কি কর্ম করেছি সেই অনুযায়ী ফল কাঁধে করে নিয়ে এসেছি। আবার এখানে যেটুকু কর্ম করব, ভালো করি আর খারাপ করি, সেটুকুর ফলের বোঝাটা মাথায় করে নিয়ে যেতে হবে। নিতাই গৌর হরি বল। তাছাড়া আর কিছু নিতে পারবে না। তোমার কর্মটুকু নিয়ে তোমাকে যেতে হবে, দ্বিতীয় কোনো ব্যক্তি তোমার সাথে যেতে পারবে না। যতই তোমার মা হোক, বাবা হোক, ভাই হোক, স্ত্রী হোক, পুত্র হোক, কেউ যেতে পারবে না। পারবে? একটা পাসপোর্টে একজন ব্যক্তি যেতে পারে বিদেশে, এক পাসপোর্টে তার পরিবার যেতে পারবে? আমি তো বলতেই পারি এটা আমার সন্তান, এটা আমার স্বামী, এরাও আমার, এরা এরা আমার সঙ্গে যাবে না। কারোর অধিকার নেই, তোমাকেই যেতে হবে। তুমি তোমার কর্ম নিয়ে তোমায় ছুটতে হবে। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা জানি না কতটুকু সময় আমরা পাবো। তা সময়ের সাথে সাথে যাচ্ছি, যখন সময় শেষ হয়ে চলেছে, আন কথায় না গিয়ে চলুন আমরা আমাদের মূল পর্বে অমৃত কথা, লীলামৃত কৃষ্ণ কথা, হরি কথা আস্বাদনে যাই। এখনকার আমাদের আস্বাদনের বিষয়, আমরা যে লীলা আস্বাদন করব, যেহেতু চলছে সারাদিন কৃষ্ণলীলা, তাই আমরা আস্বাদন করব শ্রীকৃষ্ণের দান লীলা। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে ক্ষমা করবেন। চলে যাব আমরা ছোট করে একটু গৌর কথা মধ্যে দিয়ে। নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, ভাবনিধি গৌর হরি, প্রেমের মূরতি, কলিজীবের শ্রেষ্ঠ ধন, যিনি কিনা কলিজীবের ঘরে ঘরে ধরল গ্রহণ করো বলে হরিনাম সংকীর্তন দিয়েছেন।
কলিহত জীবের উদ্ধারের জন্য নিজে আচরণ করে ধুলায় গড়াগড়ি দিয়ে হাতে ধরে পায়ে ধরে হরিনাম দান করেছেন। হে জীব, সব ধর্ম পরিত্যাগ করে সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। নাম করো, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মন। যে পথেই যাও না কেন, যাকেই অবলম্বন করো না কেন, যাকেই ভালোবাসো না কেন, বাঁচতেই পারে, সেটা বিষয় নয়। শেষের দিনের সম্বল নাম ছাড়া তোমার গতি নাই, গতি নাই, উদ্ধারের আর কোনো রাস্তা নেই। সেই নাম, সেই অমৃত হরিনাম সংকীর্তন তিনি জীবের ঘরে ঘরে দিয়েছেন। আমরা কলির জীব, কলিতে জন্ম পেয়েছি, সেই সঙ্গে দয়াল গৌরকেও পেয়েছি। প্রভু আমাদেরকে পাঠিয়েছেন, পাঠানোর পরেও তিনি কিন্তু চুপচাপ বসে থাকতে পারেননি বাবা। তিনিও সাথে সাথে এসেছেন। কেন? সন্তানকে রক্ষা করার জন্য, ভক্তকে রক্ষা করার জন্য। যুগে যুগে সেই জন্যই তো তার আশা, তার ভক্তকে রক্ষা করা, এটাই তো তার কাজ। আমরা যেমন সন্তান বাইরে গেলে চিন্তায় থাকি, মন প্রাণ থাকে সেই বাইরে সন্তানের কাছে, ভগবানও তদ্রূপ, তারই তো সন্তান আমরা। আমাদেরকে পাঠিয়ে দিয়ে তিনিও চুপচাপ থাকতে পারেননি। আমরা কি করে উদ্ধার হব সেটা দেখাবার জন্য তিনিও ভক্তরূপে ঘরে ঘরে পথে পথে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরেছেন আর জগৎজীবকে নাম দিয়েছেন। সেই করুণাময়, একদিকে গৌণ কারণ, একদিকে মোক্ষ কারণ। আজ তিনি বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে, কৃষ্ণভাবে বিভোর হয়ে সেই বৃন্দাবনের মধুর মধুর লীলা তিনি প্রকাশ করছেন দ্বীপের মাঝে। তিনি জীবের ঘরে ঘরে হরিনাম দিচ্ছে। আর সেই যে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রূপে তিনি যে জীবের কাছে দান চেয়েছিলেন, সেই দানের কথা মনে পড়েছে বলে আজ নদিয়া রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে দান চাইছে। হে জীব, দান দাও, দান দাও। এখন বিষয় হচ্ছে, আপনারা বলতেই পারেন, কি দান চান আমাদের প্রভু? গৌরহরি কি দান চান? টাকা পয়সা নেবে? তাহলে বিষয় সম্পদ নেবে না। এক নদিয়া নাগরী পথের ধারে গৌরহরিকে দেখছেন, তিনি হরিনাম করছেন আর দুবাহু প্রসার করে দান চাইছেন। নদিয়া নাগরী চিন্তা করছে, পথের ধারে এই ঠাকুর পথের ধারে দুবাহু প্রসার করে চাইছেন দান, অর্থাৎ ভিক্ষা চাইছেন। কি আর দেবো আমি? অঙ্গ থেকে গহনা খুলে দিচ্ছে, এই নাও ঠাকুর। প্রভু বলছে, না না, আমি এ দান চাই না। তাহলে কিছু তন্ডুল নেবে? না। তাহলে কড়ি নেবে? না। হরিব। তখন নদিয়া নাগরী বলছে, ঠাকুর, সোনা দানা, সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না, না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না, না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। বল কিসের ও ঠাকুর, কিসের ভিখারি তুমি? বলো বলো কিসের ভিখারি তুমি? আহা কিসের ভিখারি তুমি? একবার আমায় বলো না, বলো না, কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। বলে নে, দান আমি চাই না। দান যদি করতে হয় তাহলে কি দান করবে? দেহদান, দেহদান, দেহদান। হে জীব, আসার সময় আমার সঙ্গে যে কথা হয়েছিল সে কথা তো রাখতে পারোনি, কিন্তু সে কথা রাখতে পারো বা না পারো আমার তাতে কোনো দুঃখ নেই। অন্তত তোমাদের কাছে এটুকুই চাওয়া, আমার দেয়া যে দেহটা তোমরা পেয়েছো সেটাই আমায় দান করে দাও। এটাই গৌর হরি। আজ প্রভু আমার পথে পথে জগৎ জীবকে অন্ধকারে ডুবে যেতে দেখে দুবাহু প্রসার করে তিনি ডাকছেন আর বলছেন, দান দাও জীব, আমাকে দান দাও।
দানে দেহ বলে আমার গোরা ঘন ডাকে ওই না দান দেহ বলে বলে আমার গোরা ঘন ডাকে ওই নদিয়া নাগরী গণ নদিয়া নাগরী গণ আহা নদিয়া নাগরী গণ তারা পড়িল পাহাকে পড়িল পাহাকে হরি নদিয়া নগরী সমতারা আদি পড়িল পাকে গো হরিব। পড়িল পাকে বিপাকে পড়িল বিপাকে পড়িল বিপাকে পড়িল বিপাকে পড়িল নদিয়া নাগরী তারা বিপাকে পড়িল কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল কিসের ধন চাহে ঘোড়া বিপাকে পড়িল আদি নদিয়ার নগরী সব তারা পড়িল পাকে কিসের দান চাহে আমার গোরা দিজ মনি বেত্র দিয়া গলিয়া রাখায় তরণী প্রভু আমার দুটি বাহু প্রসার করে সকল নাগরিককে বলছে দান দাও তারপরে যেতে দেব নদিয়ার পথে পথে প্রভু আমার নাম করছে তা আমরাও কি একটু নাম করতে পারি হ্যাঁ ভক্তগণকে নিয়ে প্রভু নাম করছেন আজ যখন আমরা ধামে এসেছি গুরুর গৃহে এসেছি গুরুকুলে এসেছি তাহলে আসুন না আমরা সবাই মিলে একবার দুটি বাহু তুলে প্রাণ ভরে সকলের কাছে আমার একটা নিবেদন আমি বলছি বলে নয় যার কর্ম তাকেই করতে হয় স্বতঃস্ফূর্তভাবে আত্মনিবেদন করে যার কণ্ঠে যতটুকু সুর দিয়েছেন প্রভু সেইটুকু সুর তার চরণে অর্পণ করুন মধুর হরিনাম সবাই মিলে গাইব দুবাহু তুলে তুলুন দেখি দুহাত বাহ তবে হ্যাঁ সবাই কিন্তু উচ্চস্বরে গাইবেন বিড়বিড় করে গাইবেন না ভগবানের সেবায় কৃপণতা করতে নেই হ্যাঁ যেখানে কৃপণতা করবেন করবেন নামের মধ্যে গাইবার সময় কৃপণতা করবেন না ঠিক আছে জোরে জোরে গাইবেন যার যার নিজের জন্য গাইবেন দেখে হাত তুলুন হাত নামাবেন না হাতে তালি দিয়ে তালে তালে গাইবেন বাহ হরে কৃষ্ণ আমার শেষ হলে আপনারা শুরু করবেন তালে তালে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 আহা হরি বল হরি বল হরি বল বাবা আরেকটু জোরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 হাতগুলো কই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 হরিব হরিবল হরিবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিবল হরিবল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরের নাম হরের নামই কেবলম কল নাস্তে গতির অন্যথা নাম করতে হবে প্রতিটা মুহূর্ত চলতে ফিরতে যেখানে যে কর্মই করুন না কেন মুখে হরি নাম করুন
নামেই আমার প্রভুর কৃপা লাভ করা যায়। তাই আজ আমার প্রভু তিনি মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো আজ আমার গৌর হরি নদিয়ার পথ আলো করে কলিহত জীবের জন্য দুটি বাহু প্রসার করে দান চাইছেন। নদিয়া নাগরী দর্শন করছেন আর বলছেন, দেখো দেখো একবার চেয়ে দেখো, সুরধ্বনির তীর আলো করে প্রভু আমার হরিনাম প্রচার করছে। মহাজন বর্ণনা দিচ্ছে, ওই রূপে যে জন নয়ন দিয়েছে সেই তো মজেছে, সেই তো ভুলেছে। হ্যাঁ? সুরধ্বনির কিনারা সোনার নুপুর দিয়া পায়, আচ্ছা নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারা সোনার পুরিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরঙ্গরা। এই সুরধ্বনির কিনারায় সোনা নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর, আহা সুন্দর, দেখো দেখো সুন্দর গৌরঙ্গরা, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধ্বনির কিনারায় সোনার পুরিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরঙ্গরা। হরি বল। সবাই মিলে হাতে তালি দিয়ে নাম করুন। হ্যাঁ, সুন্দর কপালে সুন্দর তিলক গো। সুন্দর কপালে ওই সুন্দর তিলক গো। সুন্দর কপালে সুন্দর তিলক। সুন্দর কাকে বলে? সুন্দর করে দামি দামি ক্রিম মেখে, দামি দামি গহনা পরে, দামি দামি বসন করলে কে না ভালো দেখায়, কিন্তু সেটা তো সুন্দর নয়। হ্যাঁ, সাজলে তবে সুন্দর, না সাজলে কেউ তাকাবে না। তাহলে কি সেটা সুন্দরের মধ্যে পড়লো? হরি বল। বাবা, সুন্দর তো সেটাই, রূপ তো সেটাই, যাতে না আছে কোনো দামি গহনা, না আছে দামি বসন, হ্যাঁ, না আছে দামি দামি ক্রিম, দামি দামি প্রোডাক্ট, তথাপিও সুন্দর হতেও সুন্দরতম, সেটাই তো সুন্দর। কি আছে আমার গৌরহরির অঙ্গে? হ্যাঁ, আছে তো একটা ললাটে তিলক, আর পরনে আছে একটা, আহা, দেখো সুন্দর একখান, সুন্দর একখানে নব বলি গাই, নাগরি গহ সুন্দর গৌরঙ্গরা। হরি বল, হরি বল। সুরধ্বনির কিনারায় সোনার পুরিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরঙ্গরা। গৌরহরি কি আমাদের ভান্তি জয়। আহা। সুন্দর নয়নে যাই গো রাজার পানে গো। ওই সুন্দর নয়নে জয় গো রাজার পানে গো। সর্বনাশ হয়ে যাবে। কি বলুন তো, এখানে যত ভক্ত আছেন আসতে, আপনারা কাকে বেশি ভালোবাসেন, ভগবানকে নাকি সংসারকে? ঠিক বলছেন তো? ঠিকঠাক বলবেন কিন্তু। ভগবানকে বেশি ভালোবাসেন তো, সংসারকে ভালোবাসেন না? তাহলে কিন্তু এই গুরুগৃহে যে অনুষ্ঠান হচ্ছে, যে ধর্মমূলক ভক্তিমূলক অনুষ্ঠান হচ্ছে, এই কীর্তন বা যা কিছু যেদিন শেষ হবে, তারপরে কিন্তু আর আপন আপন ঘরে ফিরে যেতে পারবেন না। যাবেন না তো? যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা আর কেউ সংসারে যায়নি ফিরে। যেমন সরগ গোস্বামী, তারা তো বড় বড় জমিদার ছিল, তাদের অভাব ছিল কিছুর, তাই সব ফেলে চলে গেল, কারণ তারা গোবিন্দকে ভালোবাসতেন।
তারা সংসারকে ভালোবাসেননি, আর আমরা সংসার ভালোবাসি বলে কীর্তন শেষ হলেই, কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করার পরেই আমরা আবার ওই মায়ের সংসারে ফিরে যাই, তাই না? তাহলে আমরা ভগবানকে ভালোবাসি কিন্তু সংসারকে বেশি ভালোবাসি। কিন্তু আজ যদি শাস্ত্রে বলছেন যে গৌর হরি তার এই নয়ন দিয়ে যদি কারোর দিকে তাকায়, এ জগতে কেউ যদি গৌর হরিকে দেখে, তার তো বাবার ঘরে যাওয়ার মতো ক্ষমতা থাকে না, কিন্তু প্রভু স্বয়ং নিজে যদি কারোর দিকে তাকায়, তার দশা কি হবে? আহা, ও তার দেহ ছাইরা, আচ্ছা, এই দেহ আর থাকবে না, এটা পড়েই থাকবে। এই মনটা লইয়া যায় না বলি গো সুন্দর গৌরাঙ্গনায়। ওই না হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সোনা বুঝিয়া পায় তাকে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গনায়। আজ নদিয়া নাগরী গৌর হরি সেই রূপ দর্শন করে তারা নিজেদেরকে সঁপে দিয়েছে গৌর চরণে। প্রভু বললেন, হে জীব, দান করো দেহ দান, কৃষ্ণ অবতারে আমি সাদিয়াছি দান, সে ভাব পড়ালো মনে বাসুঘোষে। আমরা বাসুঘোষের সুন্দর এই ছোট্ট পদের মধ্যে দিয়ে গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রেখে এবার আমরা লীলা কথায় যাব। তা চলুন যাই লীলা কথায়। লীলা কথায় যাবো যেহেতু আমাদের বৃন্দাবন লীলা, তা একটু বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবনের রাজাকে রাধারানী, চলুন বৃন্দাবনে যেতেই হবে, রাধা নাম জপ করতে করতে চলে যাই। হ্যাঁ, জয় রাধে শ্যাম, রাধে রাধে। তা দেখি হাত তুলতে হবে, দেখি কার কার হাত আছে। বাহ, হাতে তালি দিয়ে চলুন আমরা যাই বৃন্দাবনে রাধা রানীর চরণ দর্শনে। রাধে শ্যাম, রাধে রাধে। চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানায়। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধে। বসন্তীরই লাগে পারুল গিরিধারীর মনে, ভাগের রঙে খেলে হরি রাধা রানীর সনে। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, ভাগে ভাগে চলে হরি রাধা রানীর সহনে। রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে আগানের ঘটনিতায়। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। হরি বল। কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন। ওই না কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় অবলার মন। আহা কেমন খেলা, আহা কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় অবলারি ও মন। কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় অবলার মন। শ্রীমতীর ওই লাজুক বদন দেখে, শ্রীমতীর ওই লাজুক বদন কৃষ্ণ চূড়া রাঙাতায়। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। একবার চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে রাধে রাধে। বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে, চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। प्रेम से बोलिए राधा रानी की, वृंदावन धाम की। राधे श्याम, राधे श्याम।
মধুময় সুধা বৃন্দাবন ভগবান কৃষ্ণ আমার প্রতিদিনের ন্যায় সখাগণকে সাথে করে নিয়ে বনমাঝি খেলা করছেন। তিনি যে খেলা করছেন সেটা বৃন্দাবনে কৃষ্ণরূপ, কৃষ্ণ অবতারে দ্বাপর যুগে। তা তিনি যে বনমাঝি খেলা করছেন মা, খেলা করতে করতে তিনি অনেক লীলা করেছেন খেলার ছলে। তো আজ তিনি খেলা খেলতে খেলতে হঠাৎ সুবল সখাকে দেখে তার রাধার কথা মনে পড়ে গেছে। সুবল সখা দেখতে অনেকটা রাধার মতো।